আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এই গল্পটা কোনো কাল্পনিক উপেক্ষা নয়। এই গল্পটা একজন মানুষের হৃদয়ের পরিবর্তনের বাস্তব গল্প। এমন এক ব্যক্তির গল্প যে আল্লাহকে অস্বীকার করত, নামাজকে তুচ্ছ ভাবত, মা বাবাকে অপমান করত এবং ভাবত এই জীবনটাই শেষ। কিন্তু একটি কবর তার জীবনটাই উল্টে দিল। তার নাম ছিল রায়ান। একটি পাশ্চাত্য দেশের বিলাসবহুল শহরে জন্ম। অর্থ, যশ, বন্ধু, মেয়ে, মদ সব কিছু ছিল তার জীবনে। তার মনে হতো আল্লাহ যদি থাকতো তবে এত মজা করতাম কিভাবে। একদিন তার মা তাকে বলল, বাবা অন্তত একবার কোরআন খুলে দেখো। সে বলল, মম, ডোন্ট ব্রিং ইউর ব্যাকওয়ার্ড গড টু মাই লাইফ। সেই দিন রাতেই তার মা ইন্তেকাল করেন। কিন্তু রায়ান সেই জানাজায় যায়নি, বরং বন্ধুদের নিয়ে পার্টি করেছিল। মায়ের মৃত্যুকেও সে একটা ঘটনা মনে করেছিল। সেই মায়ের দোয়ায় সে বড় হয়েছে। কয়েক বছর পর হঠাৎ তার এক বন্ধুর মৃত্যুর খবর আসে। নামে ছিল জ্যাক। জ্যাক মারা যায় হঠাৎ অ্যাক্সিডেন্টে। তাকে দাফন করা হয় ইসলামিক রীতিতে, কারণ সে মুসলিম হয়েছিল। রায়ান প্রথমবার কবরস্থানে যায়। মাটি দেওয়া হচ্ছিল জ্যাকের ওপর। একজন ইমাম বলেছিলেন, প্রত্যেক মানুষকে মৃত্যু স্বাদ নিতে হবে, তারপর তারা আমাদের কাছে ফিরে আসবে। সূরা আনকাবুত 57 নম্বর আয়াত। রায়ান প্রথমবারের মতো ভয় পায়। তার বুক কাঁপে, চোখে ঝাপসা হয়। সে ভাবে, জ্যাক তো আমাকে বলেছিল ইসলাম নাও, জান্নাত পাবে। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। রায়ান সেদিন রাতে ঘুমাতে পারে না। মায়ের ছবি দেখছে, তার চোখে পানি। সে ফিসফিস করে বলছে, মম, আই অ্যাম সরি, আই অ্যাম স্ক্যার্ড, ইজ গড রিয়েলি রিল। সেই রাতে সে স্বপ্ন দেখে অন্ধকার কবর, চারিদিকে সাপ বিচ্ছু। মা তার সামনে দাঁড়িয়ে বলছে, তুই আল্লাহকে অস্বীকার করলি, তুই জান্নাতের দরজা বন্ধ করে দিলি, তুই এই ঘোর অন্ধকারের যোগ্য। সে চিৎকার করে উঠে, ঘেমে গেছে, বুক ধুক ধুক করছে। প্রথমবারের মতো সে সিজদাতে যায়, মাটিতে মাথা রাখে, কাঁদে, বলে, আল্লাহ, আর ইউ দেয়ার? আই অ্যাম লস্ট, প্লিজ হেল্প মি। সেই মুহূর্ত থেকে সে ইসলামের প্রতি আকৃষ্ট হতে থাকে, কোরআন পড়তে শুরু করে। একদিন এই আয়াত পড়ে, আর সেই ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরায়, তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন, এবং আমরা কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উঠাবো। সূরা তাহা 124 নম্বর আয়াত। সে কেঁদে ফেলে, কারণ এই আয়াত যেন তাকে নিয়েই নাজিল হয়েছে। রায়ান ইসলাম গ্রহণ করে। তার জীবনে সব কিছু বদলে যায়। সে মানুষকে বলে, আমি হারিয়ে গিয়েছিলাম, কিন্তু আল্লাহর রহমত আমাকে কবরের ভয় দেখিয়ে টেনে এনেছে। এই গল্প কোনো রায়ানের নয়, কেবল এই গল্প সেই আমাদের, যারা আল্লাহকে ভুলে গেছি, যারা জানি না আজ রাতেই হয়তো মৃত্যু আসবে। প্রশ্ন করো নিজেকে, যদি আজ মৃত্যুর ডাক আসে, তুমি কি প্রস্তুত? তো যদি আজ রাতেই কবর হয়, তোমার অবস্থা কেমন হবে? আজই ফিরে এসো আল্লাহর দিকে, কারণ কবর কখনো অপেক্ষা করে না। তুমি ফিরে এসো, আল্লাহ অপেক্ষা করছে তোমার জন্য। আর যদি দেরি করো, কবরের অন্ধকার ছাড়া কিছু বাকি থাকবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।